কবির ভাষায়, ফোটে যে ফুল আধার রাতে, ঝরে দোলায় ভোরবেলাতে। আমাদের এই জীবনটাও কি সেই ফুলের মতো ক্ষণস্থায়ী নয়? অথচ এই নশ্বর জগতেই আমরা মায়ার জালে জড়িয়ে অমরত্বের স্বপ্ন দেখি। আজ সময় হয়েছে সেই পরম সত্যকে চিনে নেওয়ার। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। আজ আমরা এক গভীর জীবনদর্শনের মুখোমুখি দাঁড়িয়েছি। আমরা যা কিছুকে নিজের বলে আঁকড়ে ধরি, যা কিছু অর্জনের নেশায় দিন রাত ছুটে চলি, তার প্রকৃত স্থায়িত্ব আসলে কতটুকু? আজকের ভাবনা, ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোরবেলাতে। রজনীগন্ধার জীবন ও জাগতিক অনিত্যতা। কবির ভাষায় এক পরম সত্য আমাদের কানে ধ্বনিত হয়, ফোটে যে ফুল আধার রাতে, ঝরে দোলায় ভোরবেলাতে। গভীর রাতে যখন একটি রজনীগন্ধা ফোটে, তখন তার সৌরভে চারপাশ ম করে। কিন্তু সেই সৌন্দর্যের আয়ু কতক্ষণ? ভোরের প্রথম আলো ফুটতে না ফুটতেই মৃদু হাওয়ায় সে টুপ করে মাটির বুকে ঝরে পড়ে। আমাদের এই মানব জীবনও কি সেই ক্ষণস্থায়ী ফুলের মতো নয়? আমরা অহংকার করি আমাদের রূপ নিয়ে, গর্ব করি আমাদের ধন সম্পদ নিয়ে। কিন্তু মহাকালের চক্রে আমরা সবাই সেই রাতের ফোটা ফুলের মতোই নশ্বর, যা কাল প্রভাতে বিলীন হয়ে যাবে। মায়ার আবরণে অমরত্বের অলীক স্বপ্ন। বিস্ময়কর বিষয় হলো, এই চরম সত্যটি আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটে চললেও আমরা মায়ার জালে এমনভাবে জড়িয়ে থাকি যে নিজেকে অমর বলে ভাবতে শুরু করি। আমরা ভাবি এই বাড়ি, এই গাড়ি, এই সম্পর্কগুলো চিরকাল আমাদের সাথেই থাকবে। এই মাই আমাদের অন্ধ করে রাখে। আমরা ভুলে যাই যে এই পৃথিবী একটি সরাইখানা মাত্র, যেখানে আমরা কেবল কিছুদিনের অতিথি। অথচ এই নশ্বর জগতেই আমরা অবিনশ্বর হওয়ার স্বপ্ন দেখি এবং পরিণামে কেবল দুঃখই সঞ্চয় করি। দুঃখালয়ম অশাশ্বতম, গীতার অমোঘ বাণী। শ্রীমদ্ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের সবার উদ্দেশ্যে বলেছেন যে এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম। অর্থাৎ এই জগৎ কেবল দুঃখের আধার নয়, এটি অনিত্য বা অস্থায়ী। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে শরীর নাশ হলেও আত্মা অবিনশ্বর, কিন্তু আমরা বারবার এই নশ্বর শরীরের মায় পড়ে প্রকৃত সত্যকে ভুলে যাই। যাকে আমরা আজ পরম মমতায় জড়িয়ে ধরছি, কালের করাল গ্রাসে আগামীকাল হয়তো তার অস্তিত্বের কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। আত্মার তৃষ্ণা ও ভ্রান্ত অনুসন্ধান। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা যদি জানি যে একদিন সব ছেড়ে চলে যেতে হবে, তবে কেন আমাদের মন বারবার এই নশ্বর জিনিসের প্রতি আকৃষ্ট হয়? আসলে আমাদের ভেতরে থাকা আত্মা সবসময় এমন কিছু খুঁজে চলে যা শাশ্বত, যা কখনো শেষ হবে না। কিন্তু আমরা ভুলবশত সেই অবিনশ্বরতাকে খুঁজি আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তির মাঝে বা পার্থিব সম্পর্কের মাঝে। আত্মার এই অতৃপ্তি প্রমাণ করে যে সে মায়ার বন্ধন নয়, বরং পরমাত্মার সান্নিধ্য পেতে চায়। ফুলের শিক্ষা ও নিঃশব্দ আত্মসমর্পণ। ভোরের স্নিগ্ধ আলোয় যখন ফুলটি ঝরে যায়, তখন কি সে কোনো হাহাকার করে? না, সে তার পূর্ণ বিকশিত রূপ ও সুগন্ধ দিয়ে বিশ্বচরাচরকে আনন্দ দেওয়ার পর শান্তভাবে নিজেকে প্রকৃতির চরণে সঁপে দেয়। প্রকৃতির এই বিধান সে মাথা পেতে নেয়। একজন প্রকৃত কৃষ্ণভক্তের জীবনও ঠিক এমনই হওয়া উচিত। আমাদের জীবন কত বড় বা কত বছরের, তা দিয়ে জীবনের সার্থকতা বিচার হয় না, বরং আমরা শ্রীকৃষ্ণের চরণে নিজেকে কতটা নিবেদন করতে পারলাম এবং জগতের কল্যাণে কতটা ভক্তির সুগন্ধ ছড়িয়ে গেলাম, সেটাই প্রকৃত পাথেয়। অহংকারের বিনাশ ও ভক্তির আলোক। আমাদের সমস্ত অশান্তির মূলে রয়েছে আমি এবং আমার এই দুটি শব্দ। যখন আমরা ভাবি যে আমি কর্তা, তখনই অহংকার আমাদের গ্রাস করে। কিন্তু যখন আমরা ফুলের মতো ভাবতে শিখি যে আমার এই রূপ, এই গুণ সবই ভগবানের দেওয়া এবং শেষবেলায় তার চরণেই আমার আশ্রয়, তখনই হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। ভক্তের কোনো ভয় থাকে না, কারণ সে জানে যে সে তার হাতের যন্ত্র মাত্র। এই সমর্পণই হলো ভক্তিপথের প্রথম সোপান। শাশ্বত শান্তির সন্ধানে পরমাত্মার সাথে যোগ। আধার রাতে ফোটা ফুলের মতো আমাদের এই অমূল্য জীবনকে কেবল ভোগ বিলাসে আর বৃথা দুশ্চিন্তায় অপচয় করবেন না। সময়ের নিষ্ঠুরতা ও চেতনার জাগরণ। আমরা ভাবি সময় বয়ে যাচ্ছে, কিন্তু আসলে সময় স্থির, বয়ে যাচ্ছি আমরাই। যেমন নদীর তীরে দাঁড়িয়ে থাকলে মনে হয় জল সরে যাচ্ছে, তেমনি জীবনের তীরে দাঁড়িয়ে আমরা আমাদের আয়ু শেষ হতে দেখি। প্রতিটি নিঃশ্বাস যা আমরা গ্রহণ করছি, তা আমাদের মৃত্যুর এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। ঝরে পড়া ফুলটি আমাদের শেখায় যে সময়ের অপচয় করা মানে নিজের আত্মার ক্ষতি করা।
তাই প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করাই হলো বুদ্ধিমানের কাজ। বৈরাগ্য ও আসক্তির ব্যবধান। অনেকে মনে করেন বৈরাগ্য মানে সংসার ত্যাগ করে অরণ্যে চলে যাওয়া, কিন্তু প্রকৃত বৈরাগ্য হলো হৃদয়ের আসক্তি ত্যাগ করা। যেমন পদ্মফুল জলে থেকেও জল দ্বারা সিক্ত হয় না, তেমনি আমাদেরও এই সংসারে থাকতে হবে, কিন্তু সংসারের মায়া যেন আমাদের আত্মাকে ভিজিয়ে না দেয়। যখন আমরা বুঝতে পারি যে এই জগৎ কেবল একটি যাত্রাপথ, তখন আমাদের আসক্তি কমে যায় এবং আমরা কেবল সেই পরমেশ্বরের দিকেই ধাবিত হই। ইন্দ্রিয়ের চপলতা ও মনের নিয়ন্ত্রণ। আমাদের এই শরীর একটি রথের মতো, যেখানে ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া। যদি এই ঘোড়াগুলোকে সঠিক দিশা না দেওয়া হয়, তবে তারা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় মনকে জয় করার কথা বলেছেন। ঝরে যাওয়া ফুলটি যেমন কোনো অভিযোগ ছাড়াই নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, আমাদের মনকেও তেমনি সংযত করে শ্রীকৃষ্ণের চরণে স্থির করতে হবে। মনের এই স্থিরতাই আমাদের পরম শান্তির ঠিকানায় পৌঁছে দেবে। জাগতিক দুঃখ ও ভগবানের কৃপা। কখনো কখনো জীবনে আসা বড় আঘাত বা দুঃখ আসলে ভগবানের কৃপারই একটি রূপ। যখন আমাদের প্রিয় কেউ চলে যায় বা কোনো বড় ক্ষতি হয়, তখন আমাদের মোহভঙ্গ ঘটে। আমরা বুঝতে পারি যে এই জগৎ কত নশ্বর। সেই মুহূর্তেই আমরা অন্তর থেকে কৃষ্ণকে ডাকি। তাই দুঃখকে ভয় পাবেন না, বরং একে একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন, যাতে আপনি এই মায়ার জগৎ থেকে দৃষ্টি সরিয়ে সত্যের দিকে তাকাতে পারেন। সেবাব্রত ও নিঃস্বার্থ জীবন। ফুলের সার্থকতা কেবল তার সৌন্দর্যে নয়, তার সুগন্ধে যা অন্যকে আনন্দ দেয়। আমাদের জীবনের সার্থকতাও কেবল নিজেদের সুখের মাঝে সীমাবদ্ধ নয়। আমরা যদি অন্যের মুখে হাসি ফোটাতে পারি এবং প্রতিটি জীবের মধ্যে পরমাত্মার দর্শন করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সমস্ত জীবের সেবা করে, সে আসলে তারই সেবা করে। এই নিঃস্বার্থ সেবাই হলো ভক্তির উচ্চতর সোপান। বিশ্বাসের শক্তি ও সংশয়ের বিনাশ। আমাদের আধ্যাত্মিক পথে সবথেকে বড় বাধা হলো সংশয়। ভগবান কি আছেন? তিনি কি আমার ডাক শুনছেন? এই প্রশ্নগুলো আমাদের পিছিয়ে দেয়। কিন্তু বিশ্বাস হলো সেই শিকল যা আমাদের ভগবানের সাথে যুক্ত রাখে। যেমন ভোরের ফুল জানে না আগামীকাল সে কোথায় থাকবে, কিন্তু সে তার বিশ্বাসের শক্তিতেই বিকশিত হয়। তেমনি আমাদেরও সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কৃষ্ণের শরণাগত হতে হবে, কারণ তিনি কখনোই তার ভক্তকে ত্যাগ করেন না। রূপান্তরের নামই মৃত্যু। মৃত্যুকে আমরা অন্তিম পরিণতি মনে করি, কিন্তু আসলে এটি একটি রূপান্তর মাত্র। যেমন বীজটি মাটিতে মিশে গিয়ে একটি বিশাল বৃক্ষের জন্ম দেয়, তেমনি এই নশ্বর দেহের বিনাশের মাধ্যমেই আত্মার নতুন যাত্রা শুরু হয়। কৃষ্ণ ভক্তের কাছে মৃত্যু হলো কৃষ্ণের সাথে মিলনের এক উৎসব। যখন আমরা এই ভয়ঙ্কর সত্যকে আনন্দের সাথে গ্রহণ করতে শিখি, তখন জগৎ আমাদের আর ভয় দেখাতে পারে না। নাম সংকীর্তনের মহিমা। মন যখন অস্থির থাকে, যখন মায়ার মেঘ আমাদের ঘিরে ধরে, তখন নাম সংকীর্তন হলো সেই ঝোড়ো হাওয়া যা সমস্ত মেঘ সরিয়ে দেয়। ভগবানের নামের মধ্যে অসীম শক্তি নিহিত আছে। শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে, এই কলিযুগে কেবল হরিনাম সংকীর্তনের মাধ্যমেই মুক্তি সম্ভব। এই নাম আমাদের হৃদয়ের দর্পণ পরিষ্কার করে দেয় এবং আমরা আমাদের স্বরূপ চিনতে পারি। কৃষ্ণের লীলা ও মহাজাগতিক পরিকল্পনা। আমাদের জীবনে যা কিছু ঘটছে, তার প্রতিটি ক্ষুদ্র ঘটনার পেছনে ভগবানের একটি গূঢ় পরিকল্পনা রয়েছে। আমরা হয়তো অনেক সময় তা বুঝতে পারি না এবং হতাশ হয়ে পড়ি। কিন্তু মনে রাখবেন, মালি যেমন জানেন কখন কোন ফুলটি ফুটবে এবং কখন সেটি ঝরবে, ভগবানও তেমনি জানেন আমাদের জন্য কোনটি সঠিক। এই সমর্পণই হলো জীবনকে সহজভাবে বাঁচার মূল মন্ত্র। বর্তমান মুহূর্তের গুরুত্ব। অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, আমাদের হাতে আছে কেবল এই বর্তমান মুহূর্ত। এই মুহূর্তেই আপনি কৃষ্ণনাম নিতে পারেন, এই মুহূর্তেই আপনি ভালো কোনো কাজ করতে পারেন। ঝরে যাওয়া ফুলটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যা করার তা এখনই করতে হবে। দেরি করবেন না, কারণ পরের মুহূর্তটি আমাদের ভাগ্যে থাকবে কি না তা কেউ জানে না। তাই আজই, এখনই নিজেকে সমর্পণ করুন। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অন্তবন্ত ইমে দেহা নিত্যসোক্তা শরীরিন। অর্থাৎ, এই বিনাশী শরীরের ভেতরে যা বাস করে, সেই আত্মা অবিনশ্বর এবং অমেয়। আমরা যে শরীরকে এত যত্ন করি, সেই শরীরটি আসলে একটি আবরণের মতো। ঝরে যাওয়া ফুল যেমন মাটির সাথে মিশে যায়, আমাদের দেহ পঞ্চভূতে বিলীন হবেই।
এই ধ্রুব সত্যটি বুঝতে পারলেই আমাদের ভেতর থেকে মৃত্যুর ভয় দূর হয়ে যায় এবং আমরা সত্যের পথে অগ্রসর হতে পারি। কাম ও ক্রোধের বিনাশ। আমাদের জীবনের অস্থিরতার মূল কারণ হল কাম এবং ক্রোধ। গীতায় শ্রীকৃষ্ণ সতর্ক করেছেন যে অতিরিক্ত আসক্তি থেকেই কামনার জন্ম হয় এবং কামনা পূর্ণ না হলে ক্রোধের সৃষ্টি হয়। ঝরে যাওয়া ফুল আমাদের শেখায় যে কোনো কিছুতেই অতিরিক্ত আসক্তি রাখা উচিত নয়। যখন আমরা কোনো কিছুকে নিজের বলে দাবি করি তখনই আমরা দুঃখের জালে জড়িয়ে পড়ি। তাই আসক্তি ত্যাগ করে ভগবানে মনোনিবেশ করাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। স্থিতপ্রজ্ঞ হওয়ার সাধনা। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, স্থিতপ্রজ্ঞ বা স্থিরবুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? ভগবান উত্তরে বললেন, যিনি সমস্ত জাগতিক কামনা বর্জন করে নিজের আত্মার মধ্যেই সন্তুষ্ট থাকেন তিনিই স্থিতপ্রজ্ঞ। ঝরে পড়া রজনীগন্ধার মতো আমাদেরও জীবনের উত্থান পতনে অবিচলিত থাকতে হবে। সম্মান বা অপমান, লাভ বা ক্ষতি, সব অবস্থাতেই যেন আমাদের মন শ্রীকৃষ্ণের চরণে স্থির থাকে। মায়ার প্রভাব ও শ্রীকৃষ্ণের দৈবী মায়া। গীতার 7ম অধ্যায় ভগবান বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্থাৎ আমার এই গুণময়ী মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা একমাত্র আমারই শরণাপন্ন হয় তারা সহজেই এই মায়া ত্বরণ করতে পারে। আমরা মায়ার বশবর্তী হয়ে ভাবি আমরাই সব করছি, কিন্তু আসলে আমরা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হচ্ছি। যখনই আমরা এই আমি ভাব ত্যাগ করে কৃষ্ণের কাছে সাহায্য চাই তখনই মায়ার পর্দা সরে যায়। যোগস্থ হয়ে কর্ম করার শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেছেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যাগটা ধনঞ্জয়। অর্থাৎ হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সম্বুদ্ধি সম্পন্ন হয়ে যোগস্থ অবস্থায় স্বধর্ম পালন করো। ফুলের কাজ সুগন্ধ দেওয়া, সে ফলে আসক্ত হয় না। আমাদেরও উচিত আমাদের দায়িত্বগুলো পালন করা, কিন্তু তার ফলাফল শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেওয়া। যখন আমরা ফল প্রত্যাশা করি না তখনই আমাদের কর্ম ভক্তিযোগে রূপান্তরিত হয়। ঈশ্বর ও জীবের অভিন্ন সম্পর্ক। আমরা অনেক সময় একাকিত্ব অনুভব করি, কিন্তু ভগবান গীতায় আশ্বাস দিয়েছেন যে তিনি আমাদের হৃদয়েই বাস করেন। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশের্জুন তিষ্ঠতি। আমরা যখন কোনো ঝরে পড়া ফুল দেখি বা প্রকৃতির কোনো দৃশ্য দেখি তখন আমাদের অনুভব করা উচিত যে এর প্রতিটির পেছনে সেই পরমেশ্বরের অস্তিত্ব রয়েছে। তিনি আমাদের পরম সুহৃদ। আমরা যখন তাকে ভুলে দূরে চলে যাই তখনই আমরা অসহায় বোধ করি। তার সাথে সম্পর্ক পুনঃস্থাপন করাই হলো জীবনের লক্ষ্য। শ্রদ্ধাবান লভতে জ্ঞানব। ভগবান বলেছেন, যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করে। এই আধ্যাত্মিক আলোচনা কেবল শোনার জন্য নয়, এটি হৃদয়ে ধারণ করার জন্য। ঝরে যাওয়া ফুলটি যখন মাটিতে পড়ে সে মাটিকেও উর্বর করে, তেমনি এই জ্ঞান যখন আমাদের হৃদয়ে পড়ে তখন আমাদের ভেতরের অশুভ প্রবৃত্তিগুলো দূর হয়ে যায়। ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক, আর জ্ঞান ছাড়া ভক্তি অনেক সময় অন্ধ হতে পারে। তাই এই দুটির সমন্বয় প্রয়োজন। পরম ধাম ও আমাদের গন্তব্য। এই পৃথিবী আমাদের স্থায়ী বাসস্থান নয়। শ্রীকৃষ্ণ 15 নম্বর অধ্যায়ে একটি উল্টো অশ্বত্থ গাছের উদাহরণ দিয়ে এই জগতের অনিত্যতা বুঝিয়েছেন। তিনি বলেছেন তার পরম ধাম এমন এক জায়গা যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। ঝরে যাওয়া ফুল যেমন বৃক্ষ থেকে বিচ্ছিন্ন হয়, আমাদেরও একদিন এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিতে হবে। লক্ষ্য থাকা উচিত যেন আমাদের শেষ গন্তব্য হয় শ্রীকৃষ্ণের সেই নিত্য আনন্দময় গোলকধাম। সর্বধর্মান পরিত্যজ্য, চরম প্রতিশ্রুতি। গীতার শেষ উপদেশে ভগবান তার সবথেকে গোপন ও গভীর কথাটি বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ। সমস্ত জাগতিক কর্তব্য বা ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এটিই হলো পরম আশ্বাস। যখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের কোনো শক্তি নেই এবং আমরা পুরোপুরি কৃষ্ণের ওপর নির্ভরশীল, তখনই আমাদের জীবনের ভার তিনি নিজে গ্রহণ করেন। ভক্তির রসে সিক্ত জীবন। আলোচনার শেষে আমাদের বুঝতে হবে যে জীবনটি একটি উপহার। ঝরে যাওয়ার আগে পর্যন্ত ফুলটি যেমন তার শ্রেষ্ঠ সুগন্ধ বিলিয়ে দেয়, আমাদেরও উচিত জীবনের শেষ দিন পর্যন্ত কৃষ্ণ ভক্তির রসে সিক্ত হয়ে থাকা। এই ভক্তি আমাদের হৃদয়ে এমন এক শান্তি এনে দেবে যা কোনো পার্থিব সম্পদ দিতে পারে না। তাই আসুন আমরা মায়ার ঘুম ভেঙে জেগে উঠি এবং শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করি। ভোরের বেলা তো হয়ে এলো বলে
সময় থাকতেই নিজের আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করার চেষ্টা করুন। যখন আপনি উপলব্ধি করবেন যে মৃত্যু কোনো করুণ সমাপ্তি নয়, বরং এটি হলো ভগবানের দিব্য ধামে ফিরে যাওয়ার একটি স্বর্ণদ্বার, সেদিন আপনার জীবনের সব ভয় ও অস্থিরতা কর্পূরের মতো উবে যাবে। শরণাগতি জীবনের পূর্ণতা। শ্রীকৃষ্ণ গীতায় অভয় দিয়ে বলেছেন, মামেকং শরণ বর্জ, অর্থাৎ একমাত্র আমারই শরণাপন্ন হও। এই ঐশ্বরিক শরণাগতিই হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। ফুলের কাজ যেমন সুগন্ধ ছড়ানো, সূর্যের কাজ যেমন আলো দেওয়া, তেমনি মানুষের পরম ধর্ম হলো ভগবানের সেবা করা। নিজেকে পুরোপুরি শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে পার্থিব কোনো বিচ্ছেদ বা কোনো ক্ষতি আমাদের বিচলিত করতে পারে না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাদের হৃদয় আধ্যাত্মিক চেতনার সামান্যতম উন্মেষ ঘটিয়ে থাকে, তবে সেটাই আমাদের প্রাপ্তি। আপনার মনের অনুভূতিগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এই কৃষ্ণের পথে যাত্রায় আপনিও সাথী হতে পারেন চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে। আপনাদের উপস্থিতিতেই আমাদের এই আধ্যাত্মিক পরিবার পূর্ণতা পায়। মনে রাখবেন, আমাদের এই পরম তত্ত্ব ও আধ্যাত্মিক আলোচনার নিয়মিত আসর বসে প্রতিদিন রাত 8টায়। আপনাদের সবার কল্যাণ কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা শ্রীকৃষ্ণের শরণে থাকুন। হরে কৃষ্ণ। নিবেদনে শ্রী মিলন দেবনাথ।